ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ থেকে ৫ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ, যেগুলোর অন্যতম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নী উদ্যোগ এবং জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশনে অনুস্বাক্ষর করা। ঢাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি কুমিল্লার রাজগঞ্জে শেষ হয়। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণ করছে ভারত, এমন অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখী লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সকালে রাজধানী শাহবাগ থেকে শুরু হয় এই পদযাত্রা। বিভিন্ন পয়েন্টে পথসভা করে বিকেলে টাউন হল মাঠে পৌঁছায় এই মিছিল। সেখানে সার্বভৌম সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগ সরকারের সহায়তায় ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সীমাহীন জুলুম করছে বলে অভিযোগ করেন বক্তারা। গত 50 বছরের বেশি সময় ধরে ভারত আমাদের 54টি আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে এই 54টার অন্তত 30টা নদীতে তারা অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। আইন ভঙ্গ করার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে সম্প্রতি পূর্বাঞ্চলের কয়েক জেলায় ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে অন্তত ৭১ জনের প্রাণহানি ঘটেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। পূর্বাঞ্চলে বন্যা হয়েছে বলে অভিযোগ লং মার্চে অংশগ্রহণকারীদের। আগ্রাসন বন্ধে ভারতের পণ্য বর্জনের আহ্বান জানান তারা। ভারত আমাদেরকে চারদিক থেকে বন্ধ করে রেখেছে, আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি না? সমাবেশ শেষে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চটি কুমিল্লা শহরের রাজগঞ্জে গিয়ে শেষ হয়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।